সেটা রেটটা থাকবে 50 টাকা। বর্তমানে রেট যা আছে 50 টাকা বহাল রাখতে হবে। যদি বেশি বিল হয় 50-এর বেশি, ইউজিকে বিলের কোনো অর্ডার এই মাসে কোনো বিল দেবে না। যদি কোনো অর্ডারের পোর্টাল বন্ধ হয় তাহলে আমরা ইউজি কন্ট্রোল রুম সিজ করে দেবো। এর জন্য দায়ী থাকবে রাজ্য নিচে। তার চালু করার পরে ওনার একটা রেজাল্ট আবার বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং তখন উনি আমাদের ঠিক ইলেকশনের মুহূর্তে 20 এপ্রিল নেতাজি ইন্ডোরে একটা জনসভা হয়। মমতা ব্যানার্জি সেখানে ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। তিনি সেখানে ছিলেন, মানুষের জন্য কাজ করেন। তিনি অপারেটর দুঃখ শুনলেন। সেই মিটিংয়ে আমি অপারেটরের পক্ষ হয়ে বলেছিলাম, তিনি আমাদের বাঁচান, আমাদের খুব দুর্দশা খারাপ যাচ্ছে, এমএসওরা সব খেয়ে নিচ্ছে, আমার পয়সা, আমার টাকা, আমার ব্যবসা আজ এমএসওদের হয়ে গেছে, আপনি প্লিজ আমাদের বাঁচান। তিনি আমাদের চিন্তা ভাবনা করে তিনি একটা কোর কমিটি গঠন করে দিলেন। সেই কোর কমিটির মধ্যে কোনো অপারেটর ছিল না। তিনি বলেছেন, আমি নতুন, আমি এই ব্যাপারে একদম কিচ্ছু জানি না, তাই সেই কোর কমিটি সেখানে গঠন করলেন বিনা অপারেটর বাস। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হেতাতে নেক্সট ডিজিটাল এমআরএনপিএল আরসিবিএস যদি কম রেটে দেখাতে পারে, আরসিবিএস যদি দেখাতে পারে কম রেটে, সেখানে সিটিকেবি কেন পারবে না? যেহেতু তার নিজস্ব জি প্যাকেজ আছে। যে রেটে বাংলা প্যাকেজ দেখাচ্ছে আমাদের তার থেকে কম রেটে বাংলা প্যাকেজ করতে হবে। এই দাবি ছাড়া যদি কারো কোনো বক্তব্য থাকে হাত তুলবে, সে চেয়ারে এসে বলবে, তার সেই বক্তব্যটা যোগ করা হবে। অপারেটররা ঠিক হলে কোনো আন্দোলন এগোবেনি। প্রতিবাদ চলছে, চক্রান্ত বন্ধ করতে হবে। কেবল অপারেটরদের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ।